আজকে আমার জীবনে একটা চোখ খুলে গেছে আমার। আমি আর কাঁদছি না। আমার মেয়ে ক্যান্সারের সঙ্গে লড়ছে। দেখুন, আমি আর কাঁদছি না। আমি নিজেকে শক্ত করে ফেলছি। আমি আর কাঁদবো না। আমার জীবনে একটা জিনিস বোঝা হয়ে গেছে। আমার স্ত্রীর পিছনে 3 বছর আমি লড়াই করেছি, থাকেনি। আমি এখন বুঝেছি যে এই অরণ্যে রোদন করে কোনো লাভ নেই। অন্যকে দুর্বলতা দেখিয়ে কিছু মানুষ এটা নিয়ে ব্যঙ্গ করে, কিছু মানুষ এটা নিয়ে বিদ্রুপ করে। আর আমি বুঝে গেছি যেটা ঘটার সেটাই ঘটে। আমরা হাজার চেষ্টা করলেও তার বদল আনতে পারি না। আমার সঙ্গে আমার অদৃষ্টে যেটা আছে, আমার প্রারব্ধ কর্মফল যেটা রয়েছে, সেটা আমার সঙ্গে যাবেই, আমাকে ভোগ করতে হবেই। আমার সঙ্গে যেটা ঘটার সেটা ঘটবেই। তাই লড়াই হোক, শেষ পর্যন্ত আমি লড়বো। আর আমার দুর্বলতা নিয়ে যারা হাসছে, ঈশ্বর মনে রাখবেন, গ্রামের দিকে একটা প্রবাদ আছে, ঘুটে পড়ে আর গোবর হাসে। অর্থাৎ তোমাকেও একদিন ঘুটে হতে হবে। পৃথিবীতে মৃত্যু তো আসবেই, আগে পরে। আর আমার জীবনে যেটা ঘটেছে সেটা, এই ব্যথাটা আমারই। তাই যারা এটা নিয়ে হাসছে, আমার মনে হয়, আমি প্রার্থনা করব তাদের জীবনে যেন এটা না আসে কখনো। আমার মতো সন্তান, আমার মতো স্ত্রী সন্তান সব কিছু ভুলে গিয়ে তাদেরকে যেন এই হাহাকার করতে না হয়। আমি ভালো চাইব, তারা যতই হাসুক, তারা যতই ব্যঙ্গ করুক, আমার এগুলো আমার কাছে বড্ড যন্ত্রণা দিচ্ছে, বড্ড কষ্ট দিচ্ছে। কিন্তু তারা যেটা করছে আমার মনে হয় সেটা উচিত হচ্ছে না। তবুও তারা করুক, হয়তো এটাও তারা করে যাবে, তারা বলে যাবে আমি আমার পথে চলবো, আমি আমার পথে। আমি যতক্ষণ বলেছি না যে আমি যদি, আমার মৃত্যুও যদি হয়, আপনারা খবর পান, দেখবেন মৃতদেহটা প্রশান্ত চিত্তে দাঁত বার করে আছে। আমি এইভাবে মরতে চাই, হাসতে হাসতে চলে যাব পৃথিবী থেকে, হাসতে হাসতে, মাথা নত করে নয়।